শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, এবার দেখবেন শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে। অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার। প্রতিবারের মতো এবারও রয়েছেন একজন বিশেষ অতিথি। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসি শিকড়ের খোঁজে অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজ অনুষ্ঠান। দর্শক, আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের সাথে আছেন ভূঁইয়া মনিরুল ইসলাম। চলুন আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হই, কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি দর্শক, ওয়ালাইকুম সালাম। আমরাও ভালো আছি, আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন শুনে আছি তার থেকে ইটালিতে এসে তার কেমন লেগেছে। প্রথমে যদি শুনি যে ইটালিতে যে এসেছেন, আমি জানতে পেরেছি আপনি আগেও আর একবার এসেছিলেন, এই দ্বিতীয় বা তৃতীয়বার এসেছেন। তো কেমন লাগলো ইটালিতে? অবশ্যই ভালো লাগার কিছু রয়েছে যে কারণে আপনি আবার তৃতীয়বার এসেছেন। তো আপনার মুখে সেই গল্পগুলো শুনতে চাই। অসম্ভব সুন্দর এবং অসম্ভব ইতিহাসের দিক তাকালে আমাদের সেই ছোটোবেলা পড়ছি লিওনার্দো দা ভিঞ্চির সেই মোনালিসা, ইতিহাসের দিকে যে তাকাই এবং সেই সঙ্গে সঙ্গে আরও এই ধরনের প্রচুর আর্টিস্ট এবং বহু শিল্পী কলাকুশলী ছিলেন এখানে। তাই সেই দেশটাকে যখন এসে পাড়াই মনে হয় যে না, আমি নিজেকে গর্ব ফিল করি। ছবির দেশ, সুন্দর সাহিত্যের দেশ, দর্শনের দেশ, সমস্ত কিছু মিলে মনে হয় যে না, ইটালি আমার একটা প্রিয় দেশ ইটালি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও গল্প শুনবো। দর্শক, চলুন আরও কিছু গল্প শুনি যে তার এই প্রবাসীদের নিয়ে ভাবনা এবং এই দেশকে নিয়ে তার বাংলাদেশের সাথে অনেকটা মিশ্রণ রয়েছে এবং তিনি, আমরা জানতে পেরেছি, অনেক দেশ ঘুরেছেন। সব মিলিয়ে তার মুখ থেকেই তার গল্প আমরা শুনি। ইটালি অসম্ভব সুন্দর একটা দেশ এবং আমি এই ইটালির বেশ কয়েকটা শহর ঘুরছি। যেখানে যাই মনে হয় মনোরম ছবির মতন একটা গুছিয়ে গাছিয়ে রাখছেন। এটা মানে সৃষ্টির প্রথম থেকে যখন সভ্যতা শুরু হয়েছে, এই সভ্যতার ক্রান্তি লগ্নে এই ইটালি তাদের উন্নত করার শুরু করছেন এবং এখানের সেই বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চি এবং এখানকার যে আর্কিটেক্ট যারা ছিলেন, এটা না দেখলে বোঝা যায় না যে সেই আমলে কি চমৎকার করে এরা সেই সুন্দর সুন্দর করে প্রতিটা স্তরে স্তরে এদের সেই সমস্ত মেধাকে এই সাজিয়ে গুছিয়ে রাখছে। এবং আমি দেখে বিশেষ করে দারুণ অভিভূত হই যে এটা আসলে ওই আমলটা। আমি মনে করি যে বর্তমান বিশ্ব যতই চিন্তা চেতনা করুক যে আমরা অনেক ডেভেলপড এবং উন্নত হয়েছে প্রযুক্তিতে, আমার কাছে মনে হয় ইটালির ওই সময় যারা ছিলেন তারা এর চেয়ে অনেক দক্ষ এবং অনেক উন্নত মেধার ছিলেন, যার ফলে ইটালি দেখে আমি সেই পূর্বের স্মৃতিতে হারিয়ে যাই এবং সেই সময় চিন্তা চেতনা করি যে ওই সময় কী অবস্থানটা ছিল, যে ওই সময় মানুষের চিন্তা চেতনা কী ছিল। আমি যখন ওই সময়ে চলে যাই তখন মনে হয় যে না, আমরা ততটা এই পর্যায়ে আসতে পারিনি। হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নত করতে ঠিকই, যেমন আকাশে এখন উড়োজাহাজ চলে, সমুদ্রে অনেক কিছু চলে, বুলেট ট্রেন হয়েছে, হয়তো সে সময় সেগুলো ছিল না, কিন্তু তারপরেও তাদের যে মেধা এবং মনন দিয়ে যে সমস্ত শিল্প সত্তাকে তারা টিকিয়ে রাখছে ইটালিতে, এটা অদ্ভুত। আমি পৃথিবীর বহু দেশে গেছি, আমি তাজমহলেও গেছি, ভারতের তাজমহল, এবং এটা সপ্তাহের একটা বলা হয়। এর থেকে আমার কাছে মনে হয়েছে ইটালির কিছু কিছু জায়গা, কিছু কিছু গির্জা, কিছু কিছু বিল্ডিং আমার কাছে মনে হয় তার থেকে বেশি মনোরম, বেশি সুন্দর। আমি অনেক আমেরিকা, ইউরোপের অনেক দেশ ঘুরছি, কানাডা ঘুরছি, কিন্তু ইটালি এবং এখানকার যে ভ্যানিস সেটা তো মানে আসলে এ সমস্ত জায়গায় না ঘুরলে বলে বোঝাবার মতো কোনো অনুভূতি থাকে না। যে দেখে এবং অ্যাকচুয়াল উপলব্ধি করার মতন যার এই বুঝটা আছে, সেই বুঝতে পারে যে না কোন আমলে। যেমন ভেনিস শহরটা
আজ থেকে প্রায় 2000-1500 বছর আগে। এবং এখানে ইটালিকে যখন আক্রমণ করা হয় এই অঞ্চলটাকে, উত্তর অংশকে, তখন সেখানকার লোকজন ওখানে যে কাদামাটির ভিতরে, খণ্ড খণ্ড দ্বীপের ভিতরে, বালি কাদা মাটির ভিতরে তারা ওইখানে প্রথম কাঠ মানে করে পাইলিং করে ধীরে 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 কাঠের বাড়ি করে সে পানির ভিতরে ভেনিস শহরটাকে টোটাল জলের পরে ভাসছে। ইটালির মিলন অন্যান্য শহরগুলো এই কুন্ডা থেকে, মানে কুন্ডাকে কম বলা যায়, কোনোটা কোনো অবস্থানে কম বলা যায়, রোম তো আছেই। আলটিমেটলি এই অনুভূতি আর কি প্রকাশ করব, এইটা যে অবশ্যই 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 অসম্ভব সুন্দর একটা দেশ এবং পরিপূর্ণভাবে গুছিয়ে রাখছে তারা। আমি গেছিলাম ঐতিহাসিক স্থান বেনিটো মুসোলিনিকে, যেখানে সেই মেরে যেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা সবাই হয়তো জানেন যে উনি অক্ষশক্তির পক্ষে ছিলেন এবং যখন পরে যায় তখন উনি পালিয়ে যাচ্ছিলেন, তখন দেখা যায় ধরা পড়ে যান এবং তখন তাকে মেরে একটা নির্দিষ্ট চত্বরে এনে তাকে ঝোলায় রাখা হয়েছিল। সেই সমস্ত ঐতিহাসিক দর্শনগুলো সেখানে হয়তো সেই ধরনের স্মৃতি নেই, কিন্তু জায়গাটা মনে হয় যে এই জায়গাটাই মুসোলিনিকে রাখছিল। মুসোলিনিকে যে যাই বলুক না কেন, যে ইটালির জন্য অনেক কিছু চিন্তা চেতনা করতো এবং এটাই ইতিহাসের নিয়ম। যুদ্ধে যারা পরাজিত হয় তাদের এক ধরনের ইতিহাস সৃষ্টি হয় এবং যারা জয়ী হয় তাদের ইতিহাসটা এক ধরনের সৃষ্টি হয়। তা যাক, এ প্রসঙ্গেও হয়তো কথা বললাম না, ইতিহাসটাকে যেভাবে মনে রাখবে সেভাবে হয়তো সে আছে। তা এই যে ইটালি, আমি এসে সত্যিকার অর্থ অভিভূত হয়েছি। আগামীতে যদি বেঁচে থাকি পুনরায় আবার আসবো ইটালিতে, এসে আবার বেড়াবো, আবার থাকবো, আবার ঘুরবো। এই হলো আমার সংক্ষিপ্ত অনুভূতি। জানি এখানে বাংলাদেশ মনে হয় মিনি বাংলাদেশ। যেমন আমি ভ্যানিসে দেখলাম এবং ওখানে খোঁজখবর নিয়ে দেখলাম প্রায় 40,000 বাংলাদেশি আছে। আমি ওখানে গেছিলাম আর্ডিয়াক সাগরে স্নান করতে, গোসল করতে গেলাম, ওখানে সাগরে স্নান। সেখানে বেশ বাঙালি ছেলেদের পেলাম, তারা আমার সঙ্গে সঙ্গ দিলে, কথাবার্তা বললো। তারপরে রাস্তাঘাটে বিভিন্ন এলাকায় বাঙালি, এই বিভিন্ন অন্যান্য যে সমস্ত শহর, সেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আসেন, বাংলায় কথা বলে। মনে হয় যে আমি একটা বাংলাদেশের ভিতর আছি এবং এখানে এসে অনেক আপন মনে হয় এদের। এবং এদের এই যে পরিশ্রম এবং এই পরিশ্রমের অর্থ আমাদের বাংলাদেশকে অনেক ডেভেলপ করছে, এরাই টিকিয়ে রাখছে আমাদের দেশকে। এদের সবচেয়ে বড় অবদান, এরা আমাদের দেশের সূর্য সন্তান। এই সূর্য সন্তানদের সবচেয়ে বড় অবদান রেমিটেন্স, এবং যার মাধ্যমে আমাদের সবচেয়ে বড় উপার্জনের একমাত্র প্রথম শক্তি হলো রেমিটেন্স। আমাদের এই ভাইরা, আমাদের এই সন্তানরা এই রেমিটেন্সগুলো আমাদের দেশে পাঠায়। আমি তাদের আন্তরিকতা, যথেষ্ট আন্তরিকতা, এবং যারা বিদেশে আসে তারা একটু দেশের প্রতি স্মৃতি কাতর থাকে। দেশ থেকে যখন কোনো মানুষ আসে তখন সেই স্মৃতি কাতরতা তাদের পেয়ে বসে এবং তারা তাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে কিছুটা সময় দেয়, অর্থ ব্যয় করে, কিছু খাওয়ানোর চিন্তা করে। তারা এই যে পাওয়া, এই পাওয়া অনেক বড় পাওয়া। আমি এদের জন্য আশীর্বাদ করি, এরা যেন উত্তরোত্তর আরও ভালো হয় এবং বাংলাদেশ থেকে যেন সরকার এমন একটা চিন্তা চেতনা করেন, ইটালিতে যারা এসে এখানে স্থায়ী হতে পারেন নাই তাদের ব্যাপারে জন্য ইটালিয়ান গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলে তাদের একটা স্থায়িত্বের ব্যবস্থা করেন। এবং আমাদের দেশ থেকে ইটালি যাতে সেই ধরনের দক্ষ এবং অদক্ষ দুই ধরনের লোক যাতে দেশে আসতে পারে সে ধরনের একটা ব্যবস্থা করলে আমি মনে করি আরও ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে শিকড় টিভির এই আয়োজনে আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, শিকড় টিভিকে আমার তরফ থেকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে আমি রিয়াজুল ইসলাম কাউসার বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় শুভেচ্ছা সবাইকে। শিকড় টিভি।